শ্রমিকদের নিম্নতম মজুরি চেয়েছি 30,000 টাকা। জিনিসপত্র দাম যা, তাতে একটা শ্রমিক এর কমে মজুরি পেলে তার জীবন জীবিকা কিছুতেই চলতে পারে না। পৃথিবীর কিছু কিছু দেশে এই 8 ঘন্টা পরিশ্রম করে তারা তাদের যে মজুরি পায় তাতে তাদের ব্যয়ভার নির্বাহ করতে পারে, কিন্তু অধিকাংশ দেশেই 8 ঘন্টা যে মজুরি পায় সেই মজুরি দিয়ে তারা জীবন নির্বাহ করতে পারে না। বাংলাদেশে তো সেই 1 মে যে কারণে শ্রমিকরা জীবন দিয়েছে সেই জীবনের যে জন্য জীবন দিয়েছে তার সুফল বাংলাদেশে পর্যন্ত পায় নাই। বাংলাদেশের শ্রমিকরা 8 ঘন্টার পরিবর্তে 16 ঘন্টা 20 ঘন্টা তারা অনেক ক্ষেত্রে কাজ করে। একটা কাজের পরিবর্তে 2টা কাজ করে তারা, বা একাধিক তারা কাজ করে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহ করতে হয়। এই হচ্ছে আমাদের দেশের শ্রমিকদের যে জীবন। সংগ্রাম বন্ধুরা আমার, গত যে 24শে জুলাই গেল, এই 24শে জুলাইয়ে আমাদের দেশে 114 জন শ্রমিক জীবন দিয়েছে এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য। কিন্তু আজকে কোথায় ছাত্ররা পলিটিক্যাল পার্টি করেছে, সেখানে কত অংশ এসেছে, কত পার্সেন্টেজ আছে সেখানে শ্রমিকদের প্রতিনিধিত্ব? আসলে ভুলে গেছে যে শ্রমিকরা জীবন দিয়েছিল। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের নিম্নতম মজুরি চেয়েছি 30,000 টাকা, মাসে 30,000 টাকা আমরা নিম্নতম মজুরি চেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা চেয়েছি জাতীয় নিম্নতম মজুরি। অর্থাৎ আজকে একটা শ্রমিক কাজে যদি অংশগ্রহণ করে সে পাবে 30,000 টাকা, তাকে মজুরি দিতে হবে। কারণ বাজার দর যা, জিনিসপত্রের দাম যা, তাতে একটা শ্রমিক এর কমে মজুরি পেলে তার জীবন জীবিকা কিছুতেই চলতে পারে না। সংগ্রামী বন্ধুরা, আর তারপরে সে মজুরি বোর্ড আছে, প্রত্যেক সেক্টরে মজুরি বোর্ড আছে। সেই মজুরি বোর্ডের সাথে আলাপ আলোচনা করে যার সেক্টরের মজুরি তারা বাড়িয়ে নেবে, যার প্রয়োজন যেটা মালিক দিতে পারবে সেই অনুযায়ী তারা মজুরি বোর্ডের মাধ্যম দিয়ে মজুরি বাড়িয়ে নেবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বলেছি যে কোনো সেক্টরে কোনো শ্রমিক মারা গেলে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি পঙ্গু হয়ে যায় তাহলে 5 লক্ষ টাকা তার ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকের পেনশনের ব্যবস্থা করতে হবে। আমরা পরিষ্কার বলেছি। সংগ্রামী বন্ধুরা আমার, সারা দুনিয়ায়, আমি সংক্ষেপ করবো, আমার প্রধান অতিথির বক্তব্য শুনবো, সারা পৃথিবীতে আইএলওর হিসাব অনুযায়ী এই শ্রমিকরা যে মানবেতর জীবন যাপন করে তার সংগ্রাম আন্দোলনের জন্য প্রতি বছর 27,80,000 শ্রমিক তাদের বিভিন্নভাবে তাদের জীবনপাত হয় বা বিভিন্নভাবে তারা মারা যায়।